ধরেন এখানে 10,000 টাকা আছে। আপনার নাকি লোন আছে বললেন, এই টাকাটা দিয়ে লোনটা পরিশোধ করেন। বসো না, তুমি টাকা কই পেলা? আপনি আমাকে প্রত্যেক মাসে খরচের জন্য টাকা দেন না, ওইখান থেকে আমি কিছু টাকা জমাইছি। বিপদের কথা তো আর বলা যায় না, কখন কোন সময় বিপদ চলে আসে, তাই আমি এই টাকাটা একটু একটু করে জমা করছিলাম। ছোটবেলায় বাবা মুখে শুনেছি, ঘরের একটা বউ, সে একটা সংসার ডুবাতেও পারে আবার ভাসাতেও পারে। কথাগুলো সত্য। তুমি আমার ঘরে আসার পরে আল্লাহর রহমতে আমার আয় বরকত অনেকটাই বাড়ছে। হয়তো এটা আল্লাহর রহমত। আসলে উছিলা তো একটা লাগে, আল্লাহ তো সবকিছু করেন উছিলার মাধ্যমে। হয়তো সেই উছিলাটাই তুমি। এখানে 10,000 টাকা না, এটা 10 লক্ষ টাকার উপকার হয়েছে। খুব খুশি হয়েছি টাকাটা দেওয়ার জন্য। ঘরের বৌজিরা যদি নামাজ কালাম পড়ে আল্লাহকে ডাকে, আল্লাহর ইবাদত করে, সেই সংসারে নাকি আয় বরকত অনেক বেশি বেড়ে যায়। আসলে এই টাকাটা আমার খুব প্রয়োজন ছিল। ধন্যবাদ তোমাকে। আপনি আমাকে কেন ধন্যবাদ দিচ্ছেন? আর এটা তো আমার কর্তব্য ছিল। এই সংসারটা তো আমাদেরই। এই সংসারের সুখ দুঃখ সবকিছু আমরা ভাগাভাগি করে নিব, এটাই তো স্বাভাবিক। ঠিকই বলেছ। বর্তমান সমাজে তো হাজারো সংসারে বিচ্ছেদ ঘটছে। স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস জিনিসটা উঠে যাচ্ছে, পরকীয়ায় জড়িয়ে যাচ্ছে। তোমার মাধ্যমে মহান আল্লাহর কাছে বলতে চাই, মানুষগুলোকে যেন নিজ হাতে হেদায়েত দান করে, সবাই যেন বুঝতে চেষ্টা করে স্বামী স্ত্রীর এই বন্ধনটা কিন্তু আল্লাহর হুকুম। এটা নিয়ে মানুষ এখন নোংরামি করছে। ছোটখাটো ভুলের জন্য সংসার ভেঙে যাচ্ছে, একজন আরেকজনকে বিশ্বাস করতে পারছে না। শুকরিয়া মহান আল্লাহর কাছে, আমি তোমার মতন এরকম একজন বউ পেয়েছি।